বাংলাদেশের উত্তরের জেলা লালমনিরহাট, যেখানে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি পুরনো বিমান ঘাঁটি। দীর্ঘদিন পরিত্যক্ত এই ঘাঁটিকে ঘিরে হঠাৎ করেই বেড়েছে কৌশলগত তৎপরতা। চীনা কর্মকর্তারা করেছেন সরেজমিন পরিদর্শন, আর এতেই ভারতের চোখ যেন কপালে। সোজা ভাষায় বলা যায়, বাংলাদেশের আকাশে শুরু হতে চলেছে এক নতুন ভূরাজনৈতিক খেলা, যার প্রেক্ষাপট লালমনিরহাট, কিন্তু প্রভাব পড়বে ভারত ও চীনের নিরাপত্তার অঙ্কে। লালমনিরহাট বিমান ঘাঁটি নির্মাণ হয়েছিল 1931 সালে ব্রিটিশ ভারতের শাসনামলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন এই ঘাঁটি ব্যবহার হতো জাপান ও বার্মা সীমান্তে মিত্রবাহিনীর যুদ্ধ সরঞ্জাম ও সৈন্য পরিবহনে। যুদ্ধ শেষে এটি গুরুত্ব হারায়। স্বাধীনতার পর বাংলাদেশের বিমান বাহিনীর হাতে গেলেও কার্যত ঘাঁটিটি ছিল অচল। তবে এখন 2025 সালে সে নীরবতা যেন ভাঙছে। মার্চ শেষে চীনা সামরিক প্রযুক্তিবিদদের একটি প্রতিনিধি দল লালমনিরহাটে এই ঘাঁটিতে আসে সরেজমিন পরিদর্শনে। স্যাটেলাইট ছবিতে ধরা পড়ে কয়েকটি নির্মাণ কাঠামো। বিশেষজ্ঞদের মতে, লালমনিরহাট বিমান ঘাঁটি পুনর্গঠনের মূল লক্ষ্য হতে পারে একটি ছোট আকারের টেকনিক্যাল এয়ারস্ট্রিপ তৈরি, যা মানবিক সহায়তা, জরুরি অবতরণ, প্রশিক্ষণ কাজে ব্যবহৃত হবে, এমনটা বলছে বাংলাদেশ কর্তৃপক্ষ। কিন্তু পর্দার আড়ালে রয়েছে চীনের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা। সালের সামরিক সহযোগিতা চুক্তির ধারাবাহিকতায় চীন বাংলাদেশকে ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাডার সহ নানান ধরনের সামরিক যন্ত্রপাতি সরবরাহ করেছে। চীনা প্রতিষ্ঠান নরেনকো এবং এভিক এর সংশ্লিষ্টতা নিয়েও তথ্য উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষণে। কিন্তু প্রশ্ন উঠেছে, কেন এত উদ্বেগ ভারতের? এর জবাব লুকিয়ে আছে ভারতের ভৌগোলিক দুর্বলতায়। লালমনিরহাট বিমান ঘাঁটি ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক থেকে মাত্র 20 কিলোমিটারের কম দূরে। এই করিডোরের প্রস্থ সর্বনিম্ন 17 কিলোমিটার, যেটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের 8 রাজ্যের সঙ্গে সংযুক্ত করে। চীন যদি লালমনিরহাটে স্থায়ী নজরদারি ব্যবস্থাপনা করতে পারে, যেমন রাডার, ড্রোন, নিয়ন্ত্রণ কেন্দ্র, এমনকি গোয়েন্দা নজরদারির প্রযুক্তি, তাহলে ভারতের অন্যতম কৌশলগত অঙ্গ প্রত্যঙ্গ হয়ে উঠবে বিপজ্জনক ঝুঁকিতে। উল্লেখ্য, ডোকলাম সীমান্ত উত্তেজনা, গালওয়ান সংঘর্ষ এবং চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের প্রসঙ্গ মাথায় রেখে ভারত এখন চীনের যে কোনো তৎপরতাকে আগেভাগে গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো সামরিক ঘাঁটি তৈরির ঘোষণা আসেনি, তবে সূত্র মতে এটি একটি সিভিল মিলিটারি ডুয়াল ইউজ এয়ারস্ট্রিপ হিসেবে কাজ করবে। এমনকি বিমান বাহিনীর একজন কর্মকর্তা এটিকে সামরিক প্রস্তুতির অংশ হিসেবে উল্লেখ করেছেন। বাংলাদেশ বারবার বলে আসছে যে তার প্রতিরক্ষা উন্নয়ন কেবল জাতীয় নিরাপত্তার জন্য, কোনো দেশের বিরুদ্ধে নয়। তবুও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার চোখে বিষয়টি অতটা সরল নয়। লালমনিরহাট একটি সাধারণ জেলার নাম হলেও বর্তমানে তা ভূরাজনৈতিক গুরুত্বপূর্ণ এক নাম হয়ে উঠেছে। এখানে চীনের উপস্থিতি ভারত চীন প্রতিযোগিতাকে আরও এক ধাপ এগিয়ে নিচ্ছে দক্ষিণ এশিয়ার আকাশে। বাংলাদেশ নিজের নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে এগোচ্ছে, কিন্তু সেই পথ কতটা কাঁটামুক্ত তার সময়ই বলে দেবে। নুসরাত জাহান, মনোযোগ প্রকাশ।